তো বন্ধুরা, আজকে আমি অন্য একটি টপিক নিয়ে এসেছি। তো এটা সম্পূর্ণ আমার একটা নিজের জীবনের একটা ব্যক্তিগত গল্প, এবং গল্প শুধু বলবো না, একটা ভীষণ বড় অভিজ্ঞতা, যেটা আমার মনে হলো যে আপনাদের শুনলে ভালো লাগবে বা আপনাদেরও কাজে লাগতে পারে। একটা বিশ্বাস, ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস, যেটা আমি পেয়েছি বা আমি উপলব্ধি করেছি যে সত্যি ভগবান আছেন আমার কাছে। নৃসিংহদেব, গোবিন্দ, বা আপনাদের কাছে লোকনাথ বাবা, মহাদেব বা আল্লাহ, এমন যারা যারা নিজের ধর্মে বা খ্রিস্ট ধর্মে জেসাস ক্রাইস্ট, তো সবার ক্ষেত্রে আমি বলবো যে ঈশ্বরের প্রতি ভক্তি, তার প্রতি ভরসা যে কখনো বিফলে যায় না, সেটার একটা গল্প, আমার নিজের জীবনের একটি গল্প আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি যখন মাধ্যমিক দিই, তখন আমার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যাওয়ায় আমি পরীক্ষাটা ভালো করে দিতে পারিনি। তো স্বভাবতই পরীক্ষা যেহেতু ভালো করে দিতে পারিনি, সেহেতু কিন্তু আমার রেজাল্টও কিন্তু আশানুরূপ হয়নি। তো আমার বাবা মা তখন, যেহেতু আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ ছিলাম, সেই কারণে প্রথম দিকে তেমন আমাকে কিছু বলেনি। পাশ করে গেছি, ঠিক আছে, মানে ওনারা ভেবেই ছিলেন যে হয়তো আমি পাশ করব না। তো এর মধ্যে হয়েছে কি, আমার এক বান্ধবীর মা ভীষণভাবে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সবসময় চাইতেন আমি যাতে ভালো রেজাল্ট না করি, বা আমার ভালো রেজাল্ট যদি না হতো, সেই বান্ধবীর যদি ভালো রেজাল্ট হতো, সেটা নিয়ে খুব আনন্দ বোধ করতেন এবং বারবার সেই কথাটা শোনাতেন। তো স্বাভাবিকভাবে আমার যেহেতু রেজাল্ট ভালো হয়নি, আর সেই বান্ধবীটি যথারীতি ভালো রকম রেজাল্ট করেছে, তো উনি করেছেন কি, সে বান্ধবীর মা আমাদের বাড়ি এসে মিষ্টি নিয়ে এসছেন যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। আমার জন্য দুঃখ প্রকাশ করলেন যে বাবা, ওর এরকম অবস্থা কি করে হলো। তখন আমার বাবা মা বললেন যে আসলে শরীর অসুস্থ থাকার কারণে ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি। তো উনি সেটা শুনে বললেন, শরীর অসুস্থ তো বড়জোর 1 মাস কি বড়জোর 1.5 মাস, কিন্তু তার আগের সময়গুলোতে পড়াশোনা কি ঠিকঠাক করেনি? তাহলে কি হলো? এরকমভাবে আমার মেয়েও তো প্রায়শই অসুস্থ থাকে, আমার মেয়েও ভালো করে পড়াশোনা করতে পারে না, কিন্তু রেজাল্ট খুব ভালো করেছে। তো এখানে একটি মজার বিষয় হলো যে আমার মা সত্যি কথা বলতে কিছু বলেননি। আমার বাবা তখন আমাকে বললেন যে আমাকে চাকরির জায়গা বেরোতে হয়, নানান মানুষের সাথে কথা বলতে হয়, আমার মেয়ের জন্য তো দেখছি আমার মান সম্মান থাকবে না। তো বাবা এরকম বলতেন। তার মধ্যে হয়েছে কি, যেহেতু রেজাল্ট খারাপ হচ্ছে, তো সেই কারণে আমার মা করেছে কি, আমাদের যিনি অ্যাস্ট্রোলজার ছিলেন, আমাদের বহু পরিচিত একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তো ওনাকে ডেকেছেন আমার একটু কুষ্টিটা অ্যানালাইসিস করার জন্য। তো উনি যথারীতি এসছেন। তো যথারীতি এসে উনি আমার হাত দেখলেন, আমার কুষ্টি দেখলেন। সব কিছু দেখার পর উনি বললেন যে এরকম এই যা পরিস্থিতি আমি দেখছি, এ তো উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে কিনা সন্দেহ। এমনিতেই আমার বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর, তার উপরে ওই যে কথাটা উনি বলে গেলেন, সেটাতে তো আমার বাবা একেবারেই আমার প্রতি, কি বলবো, একটা খুব বিরক্তিকর
ভালোবাসেন না এমন আমি বলছি না, অবশ্যই ভীষণ ভালোবাসেন, কিন্তু একটা প্রচণ্ড যে কেন হচ্ছে এরকম, মেয়ের কি তাহলে অন্য কোনো সমস্যা আছে, কিছু সমস্যা চলছে? তো সব সময় কি করছি না করছি বারবার বকাঝকা করতেন। আমার মনটা ভীষণ খারাপ হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে হে নৃসিংহদেব, আমি তো সত্যি করে বুঝতে পারছি না যে কি হচ্ছে এটা আমার সাথে। এমনও না যে আমি পড়াশোনা করব না, পড়াশোনা করতে বসলেই মাথা ব্যথা, নইলে যে কোনো সমস্যা। হয়তো মানুষের স্বাভাবিকভাবে, আমার বাচ্চাও যদি আমায় সবসময় বলে আমার শরীর খারাপ, আমিও মনে করব যে নিশ্চয়ই পড়াশোনা না করার বাহানা। তো আমার এই সমস্যাগুলো হচ্ছিল। তো ভগবানকে বললাম যে ভগবান কি করি? তো এমন সময় একটি মা সারদা দেবীর আর শ্রী রামকৃষ্ণদেবের একটি অমৃত কথা বই আমি হাতে পাই, বইটা পড়ি। তো মা সারদা দেবীর একটি যে অমৃতবাণী ছিল যে মা, যদি শান্তি চাও তাহলে কখনো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের মধ্যে, নিজের কি কি সমস্যা সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। তো সত্যি কথা বলতে আমার কাছে নিজেকে শোধরানো ছাড়া সেই মুহূর্তে আর কোনো রাস্তা কিন্তু ছিল না। তো আমি করলাম কি, পড়িমড়ি করে ভীষণভাবে চেষ্টা করলাম যাতে উচ্চ মাধ্যমিকটা ঠিকঠাকভাবে আমি ক্লিয়ার করতে পারি। তো উচ্চ মাধ্যমিকে যথারীতি ভালোই পরীক্ষা হলো, 70%-এর কাছাকাছি আমি পেলাম নাম্বার। তো তারপর এক্ষেত্রে আরেকটা মজার ঘটনা বলি। যিনি আমাদের সেই অ্যাস্ট্রোলজার ছিলেন, সেই অ্যাস্ট্রোলজারের কাছে আমার বাবা গেছেন আমার রেজাল্ট জানানোর জন্য। তো উনি সম্ভবত সেই সময় ঠাকুরের পুজো করছিলেন এবং মেডিটেশন করছিলেন। তো উনি তো আমায় বলেইছিলেন যে আমি ফেল করব, কিচ্ছু করার নেই, অবশ্যই আমি ফেল করব। তো বাবা যেই বলতে গেছে যে এরকম আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিক, আর সেটা শুনে উনি সঙ্গে সঙ্গে ঠিক এরকম যে শুনবেন না এই সময়। তো ওনার সমস্ত মেডিটেশন হলো, উনি উঠলেন। ওঠার পর ওনাকে যখন বলা হলো, উনি সে কি স্তম্ভিত হয়ে গেছেন পুরো। তো উনিও বললেন যে সত্যি একটা পরিশ্রমের একটি দাম অবশ্যই আছে। আমার বাবা, যিনি এতদিন আমার উপরে বিরক্ত হতেন, তিনিও বুঝতে পারলেন আমার পরিস্থিতিটা। তারপর থেকে হলো কি, আমি অনার্স নেব বা আমি কী নিয়ে পড়াশোনা করব, সম্পূর্ণ অন্য কেউ হয়তো বলেছে যে না, মেয়ে যেটা বলছে মেয়ের কথা শোনার দরকার নেই, তুমি এটা মেয়েকে করাও। কিন্তু আমার বাবা সবসময় না, আমার মেয়ে যদি মনে করে থাকে এটা ঠিক, তাহলে অবশ্যই ঠিকই হবে, ও যেটাতে কমফোর্টেবল ও সেটাই করবে। এমনকি আমার বিয়ের সময়ে আমার পাত্র দেখার ক্ষেত্রেও তাই, যে আমার মেয়ের যদি পছন্দ হয় তাহলে চলো ঠিক আছে, আমার মেয়ে যদি সেখানে কমফোর্টেবল হয় ঠিক আছে। তো এভাবেই প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। পরিশ্রম, ডেডিকেশন, ধৈর্য, সব কিছু কিন্তু একটা দাম কিন্তু অবশ্যই আছে। ওপরওয়ালা কিন্তু সব সময় আমাদের জন্য সব কিছু ঠিক করেই রেখেছে। আমরা যদি পরিশ্রম করতে পারি, আমরা যদি তার প্রতি বিশ্বাস রাখতে পারি, তাহলে কিন্তু সব কিছু সম্ভব। তো আমি এটাই বলবো বন্ধুরা, আপনারাও ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন, ধৈর্য রাখবেন, দেখবেন আপনারা যেটা চাইছেন সব কিছু হবে। তো আমার এই গল্পটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমায় জানাবেন কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এরপরে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে।